হ্যাঁ কি বললে ও তাড়াতাড়ি বললো না আজকে বড় ডগ টিভি এই সাজে আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আমরা আবারও আরেকটি ম্যাচে আপনাদের স্বাগতম। আমরা চলে আসছি কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠ। আজকে কুলবাড়িয়াদের সাথে খেলা হচ্ছে। স্ট্রাইক প্রান্তে আছে মাসুম, অলরাউন্ডার, ভালো ব্যাট করে। আর নন স্ট্রাইকে কাব্য, সকালের সেট। দেখা যাক আজকে ভালো রান করতে পারে কিনা। প্রথম ইনিংসের খেলা হচ্ছে। বলটি একটু স্লো টাইপের ছিল, লেগ সাইডে ঠেলে একটা রানের জন্য জায়গা পরিবর্তন করা হলো। আসলে ধরে ধরে খেলতে হবে, যেহেতু 14 ওভারের খেলা। আসলে কাব্যর প্রথম বলে আউট হওয়ার কি রেকর্ড লেগে গেল নাকি বলাই যাচ্ছে না। সুন্দর একটি ভিউ, ভালো একটি বল ছিল। আর কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় অসাধারণ সুন্দর লাগতেছে ফিল্ড থেকে দেখতে। বোলিং প্রস্তুত, পরবর্তী বল করার জন্য মাসুম প্রস্তুত। স্লো একটি বল ছিল, আগে গিয়ে খেলার চেষ্টা করছিল কিন্তু হলো না, গায়ে বেঁধে গেল। আর দেখে খেলতে হবে। এবং মাসুমের যেটা আমরা প্রায় বলি যে স্টাম্প ছেড়ে সামনের দিকে যাওয়া যাবে না, স্টাম্পে দাঁড়িয়ে খেলতে হবে। মাসুম আসলে এই কথাটি কেমনভাবে নেয় বুঝি না। বারবারই সেই লেগ স্টাম্প ছেড়ে ঘুরে খেলার চেষ্টা করে, কিন্তু আসলে ঘুরে খেলতে গিয়েই আউট হয় মাসুম। আজকে ভালো রান করতে পারলো না রুবেল ভাই। পরবর্তী ব্যাটিং প্রথম ওভারে একটি উইকেটের পতন। ভালো একটি 6-এর মার দেখলাম কাব্যর হাত থেকে। এই প্রথম কাব্য আসলে হাত খুলে খেলতেছে। ভালো একটি মার ছিল কাব্যর ব্যাট থেকে, 4-এর মার। আসলে প্লে ডাউন হয়ে গেল। প্লে ডাউন, ভালোই খেলছিল, একটু ডিফেন্স করতে গিয়ে প্লে ডাউন হয়ে গেল। বসন্তকাল চলে আসছে, শিমুল ফুল দেখা যাচ্ছে গাছে গাছে। শিমুল ফুল অসাধারণ সুন্দর একটি দৃশ্য, মাশাআল্লাহ, অনেক সুন্দর শিমুল ফুল। পরবর্তী নতুন ব্যাটার, সুন্দর একটি ডিফেন্সিভ শটে খেললো চন্দন ভাই।
আসলে কুলবেড়ি গ্রামটা অনেক সুন্দর, আর যেদিকে তাকাই সুন্দর প্রকৃতি। পরবর্তী বল, আর নিচের একটি বল ছিল, আসলে নিচের বলটা রুবেল ভাই বুঝতে পারলো না। রুবেল ভাই অসাধারণ ব্যাট করে থাকে, আজকে দেখা যাক সেইভাবে কামব্যাক করতে পারে কিনা। পরবর্তী বল করার জন্য প্রস্তুত বলার, ভালো একটি কেমিও বল ছিল, উঠে গেল। চার হয়ে গেল। বাইরে খেলা মালিক না এত শর্ট কিস নিয়ে লেগেছে কেন? দারুণ একটি ছয়ের মাঠ দেখলাম আমাদের চন্দন ভাইয়ের কাছ থেকে। আসলে এইভাবে খেলতে হবে, খেলার বিকল্প নেই, যেরকম বল সেরকমভাবেই অ্যাকশন নিতে হবে। আরেকটি বল এবং 4 হতে পারে, ভালো ফিল্ডিং দিয়ে দেখলাম। ধর একটি রানের জন্য জায়গা পরিবর্তন রুবেল ভাইয়ের। ভালো একটি বল ছিল এবং বিশাল একটি 6। আসলে টাইমিংটা যেটা করতে হবে সেটা একটু ভালো প্রেশার দিয়ে টাইমিং করতে হবে, নয়তো ক্যাচ হওয়ার সম্ভাবনা থাকে। আসলে প্রতিটা ওভারে যদি 2টা করে 6, 1টা করে 4 আসে, তাহলে সুন্দর একটা ফাইটিং স্কোরের দিকেই আসলে টিম চলে যাবে। এইভাবে ধরে ধরে খেলতে হবে। কুলবেড়ির এই মাঠটি অনেক সুন্দর, এটি কুলবেড়ির মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠ। পাওনি এটা দেখি দাও, ওকে দেখি দাও। নতুন বলার প্রস্তুত চন্দন ভাই। আসলে শর্ট বল দিলে চন্দন ভাইয়ের কাছে কোনো রক্ষা নেই, শর্ট বলটা খুব ভালো খেলে চন্দন ভাই। বল করতে আসলে একটি নো বল হয়েছে, পায়ের একটি নো বল, ফ্রি হিট বল রুবেল ভাই। কিন্তু আসলে অফ সাইডে সরে গিয়ে বলটি আসলে ডাউন করে নিল। আসলে যে বল যেদিকে সেইভাবে শটটা খেলাটাই ভালো, অফে সরে গিয়ে লেগে টানতেছে। পরবর্তী বল,
চন্দন ভাই খারাপ একটি বলে খারাপ একটি শট মারতে গিয়ে আউট হয়ে গেল। পরবর্তী নতুন ব্যাটার তামিম বাহিরের একটি বলে খেলতে গিয়ে চন্দন ভাই আউট হয়ে গেল। ও ভালো একটি বল গুড লেন্থে রাইজ করা বল। আসলে এই বলগুলো আসলে কিছু করার থাকে না, গুড লেন্থে পড়েই তার সঠিক জায়গাতে বল চলে যায়। ব্যাটিংকে বুঝে শুনে ছেড়ে দিতে হবে, যেহেতু ডিউস বল একটু ভারী। আবারও একটি ভালো লেন্থে বল। আসলে লেন্থ বলগুলো একটু সম্মান করতে হবে, যে বলটা ভালো হবে সেটাকে অবশ্যই সম্মান দেখাতে হবে। পরবর্তী বল নতুন বলার, বোলিংয়ের অ্যাকশনটা ভালো লাগলো দেখে। আর রুবেল ভাইয়ের সেই গতানুগতিক একটি শট দেখে ভালোই লাগলো। আর রুবেল ভাইয়ের 4 ওভার 1 বলে রান 51, ভালো রান আছে। আসলে 14 ওভারের খেলা, এভাবে যদি রান উঠতে থাকে তাহলে ভালো একটি ফাইটিং স্কোর হবে আশা করি। আর সেজন্য খেলতে হবে। মাত্র 4 ওভারে খেলা শেষ হয়েছে। আর বোলিংয়ের স্টাইলটাও একটু অন্যরকম দেখতেছি, ভালোই লাগতেছে। উনি এই বয়সে যে আসলে এরকম করে বল করতেছে আর দেখার মতো। আসলে ক্রিকেট খেলার কোনো বয়স নেই। আবারও একটি 4-এর মার দেখতে পেলাম রুবেল ভাইয়ের ব্যাট থেকে। ব্যাটিং আগে ব্যাট চালানোর কারণে হলো না, রুবেল ভাইয়ের গায়ে এসে বলটি বেঁধে গেল। পরবর্তী বল করার জন্য প্রস্তুত বলার। আসলে বলারের অ্যাকশনটা অনেক সুন্দর। আবারও একটি ভালো বল। ব্যাটিংকে আউট করার মতো যে বলের স্ট্যান্ড সেটা দেখতে পেলাম। পরবর্তী বল এবার মনে হচ্ছে যে 6 হয়ে গেল এবং হাতে। রুবেল ভাই স্টেডে খেলতে গিয়ে ধরা খেয়ে গেল। আমাদের অলরাউন্ডার রকি ভাই আসতেছে মাঠের দিকে। এবং আউট হয়ে গেল ব্যাটিং। সেই একই আউট, গতানুগতিক স্টাম্প ছেড়ে সামনের দিকে যাওয়ার ফলে যেটা হলো বারবারই বলা যাচ্ছে যে স্টাম্প ছেড়ে খেলা যাবে না। নতুন বলার, নতুন ব্যাটার তৌফিক।
চাল লেগ বলিং থেকে আর কিছু নেই। পরবর্তী বল খেলবে তৌফিক ভাই। ভালো একটি শট দেখলাম অফ সাইডে, ফ্রি হিট বল ছিল। দারুণ একটি শট, সামনে গিয়ে গিয়ে বিশাল একটি 4-এর মাঠ দেখতে পেলাম আমরা। আসলে এইভাবে খেলতে হবে, যেরকম বল সেরকমভাবে সেই জায়গাতে পাঠাই দিতে হবে। বসন্তকাল চলতেছে, শীতের এই শেষ ভাগে সুন্দর সুন্দর আমরা শিমুল ফুল দেখতে পাচ্ছি, আমাদের চোখটা জুড়িয়ে যাচ্ছে। মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনারা শিমুল ফুল যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের শহর থেকে একটু গ্রামের দিকে যেতে হবে, যেখানে শিমুল গাছ আছে। পরবর্তী বল করার জন্য প্রস্তুত বলার, এবং ক্যাচ হওয়ার সম্ভাবনা আছে, এবং হয়ে গেল ক্যাচ হয়ে গেল। নতুন বলার, বোলিংয়ের রিদম দেখে ভালোই লাগতেছে, ভালো একটি বল ছিল। আসলে এই বলগুলোকে সম্মান করতে হবে, কারণ ভালো একটি বল। আসলে ব্যাটিংয়ের ব্যর্থতা আবারও আমরা একটু দেখতে পাচ্ছি। যেহেতু উইকেট পড়ে গেছে, সবাই এসে মারতে চায়, শুধু মারতে গিয়েই আউট হয়ে গেল। আসলে এই বলগুলোকে ছেড়ে দিতে হবে, কারণ এই বলগুলো বাঁধাতে গেলে পট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কামরুলের হাতে শট আছে, কিন্তু কামরুল যদি একটু বুঝে শুনে খেলে তাহলে অবশ্যই হয়ে যাবে। ভালো একটি ছিল। এবার হোক, 1-2 রান করে আসলে ওভার হচ্ছে। ভালো একটি স্টাম্পের কাছে শট দেখতে পেলাম। ভালো একটি বল, যেহেতু স্পিন টাইপের বল হচ্ছে, সেহেতু একটু অন্যভাবেই দেখছি। একবারে হাতে তুলে দিল।